পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এভাবে নিজে সরাসরি মনোনীত করে যে মানুষ দিয়ে তিনি দিন প্রতিষ্ঠা করতে চান তাদের কাছে ওহী নাজিল করতেন। আল্লাহ তাআলা সে ওহীর মাধ্যমে গাইডেড হয়ে তারা সমাজের মানুষদেরকে এই মেসেজটা পৌঁছাতেন যে আনে আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামীকে মেনে নাও, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে অস্বীকার করো। এই মেসেজ প্রত্যেক নবী আলাইহিস সালামের জন্য কমন ছিল আল্লাহর পক্ষ থেকে। তিনি তার উম্মাকে অথবা ওনাকে যে জনপদে পাঠানো হতো সেই জনপদের মানুষের কাছে তিনি গিয়ে এই মেসেজটুকু দিতেন। এরপরে তিনি তার কিছু সাহাবে আজমাইন, তার কিছু অনুসারী তৈরি হতো, সেই অনুসারীদেরকে গড়ে তুলতেন এবং সেই গড়ে তোলার মধ্য দিয়ে তিনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, সকল মতাদর্শের উপরে আপনি এই দ্বীনে হককে প্রতিষ্ঠিত করবেন। এখন এই দ্বীনে হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারিকে তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের মতো ব্যক্তিত্বকে তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবায়ে আজমাইনকে তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদের মতো ব্যক্তিত্বকে তৈরি করেছেন, সেনা প্রধানকে তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর মতো প্রাজ্ঞ ব্যক্তিত্ব তৈরি করেছেন, ওসমানের মতো উদার বিশাল সম্পদশালী, আব্দুল্লাহ ইবনে রাওয়ার মতো ব্যক্তিত্ব তৈরি করেছেন, জাফর বিন আবু তালেবের মতো ব্যক্তিত্ব তৈরি করেছে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরির মেকানিজম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনকে তৈরি করেছেন, এর মধ্য দিয়ে মূলত যে উদ্দেশ্য সকল মতাদর্শের উপরে দিন প্রতিষ্ঠা করা, এই মানুষগুলোর সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে মূলত সেটা সফল হয়েছিল। তাহলে আজকে আমরা যদি প্রশ্ন করি যে ছাত্র শিবির কেন প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা উত্তর পেয়ে গেছি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। এখন এই প্রতিষ্ঠার যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য আমাদের কিছু বিশেষ মানুষ প্রয়োজন। এখন প্রশ্ন হলো সেই বিশেষ মানুষটা কে হবে? আমার প্রতিবেশীর কে হবে? আমার ক্লাসমেটদের মধ্য থেকে কে হবে? আমার সংগঠনের মধ্যে থেকে কে হবে? কেউ একজন হবে। কিন্তু কেউ একজন যদি সিদ্ধান্ত নেয় যে আমি হব সেই ব্যক্তি, আমি সেই ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করব যার সম্মিলিত অথবা আমার মতো এরকম আরো অনেকের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করব। তাহলে ইসলামী ছাত্র শিবির মূলত তৈরি হয়েছে কিছু বিশেষ মানুষ এবং কিছু ক্রিম পার্সন, যারা এই সমাজে এমন ফ্যাক্টর হয়ে গড়ে উঠবে যাদের হাত ধরে এই সমাজ পরিচালিত হতে বাধ্য হবে, যাদের নেতৃত্বকে গ্রহণ করতে এই সমাজ বাধ্য হবে এবং তাদের নেতৃত্বকে এই সমাজ ওয়েলকাম করবে এবং তারা সমাজে এমন দক্ষ হবে তাদেরকে ছাড়া এই সমাজ পরিচালনা করা সম্ভবই না।